बोलकर वोट मांग रहे हैं। नहीं, ऐसा है कि जो लोग हमारे उम्र के हैं, जो लोग हमारे साथ स्कूल कॉलेज में पढ़े, तो सब जानते हैं कि मैं यहीं का बेटा हूँ, यहीं का दामाद हूँ। कोई अस्वीकार करने की तो बात नहीं है। वोट का मांग रहा हूँ कि जो नई पीढ़ी है उनको भी पता लगना चाहिए ना कि आज आए हैं, गांव में आए हैं। वैसे तो गांव में जब मैं आता था तब तो स्कूटर नहीं था ना, तो साइकिल पर आता था। तो जो हमारे उम्र के लोग हैं, जो टीडीपी कॉलेज में पढ़ते थे या बीबी कॉलेज, किसी कॉलेज में पढ़ते थे, वैसे सारे लोगों से परिचय है? तो कुछ तो चले गए, स्वर्ग सिधार गए, और कुछ लोग हैं अब उनके बेटा बेटी, पोता पोती, दोती सबसे भेंट करना जरूरी ना है, याद दिलाना। उनको दादाजी से या नाना जी से कहानी सुना हुआ है, किंतु उनको चेहरा दिखाकर बताने के लिए हम अभी भी जवान हैं, खट सकते हैं, मेहनत कर सकते हैं, इसी चल रहे हैं, चल के दिखा रहे हैं कि दो आदमी पकड़ के नहीं चला रहा है। कहा है कि कोयला खदान की मिट्टी का पानी है और वो पानी पिया हुआ है, मेरे हाथ में लगा हुआ है, कोई दिक्कत नहीं। বলছি স্যার, আপনি যে এলাকাতে এখন মানে প্রচার করলেন, সেই এলাকাতে সবথেকে বড় সমস্যা হচ্ছে পলিউশনের সমস্যা। যদি আপনি জিতে আসেন তাহলে এই নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে? দেখো, ব্যাপার হচ্ছে যে পলিউশনের সমস্যা কয়লা খনিতে আছে, আর তার সমাধানটা করা ইসিএল এর কাজ। কয়লা খনির মালিক যারা আছেন, যা ম্যানেজমেন্ট আছে, তাদের কাজ হচ্ছে যে কীভাবে পলিউশন ফ্রি এলাকা বানানো। তার জন্য সবচেয়ে বড় জিনিস দরকার যেটা হয় যে বেশি থেকে বেশি গাছ লাগানো। সে আমি দেখছি যে কি যেখানে অ্যাবান্ডান কলেরিগুলো আছে সেখানে তারা গাছ লাগায়। তারপরে এই হরিশপুর গ্রামে গেলাম, দেখলাম যে ধস পড়েছে আর বাড়িগুলো ধসে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কয়লা খনির অর্গানাইজেশন বা ম্যানেজমেন্ট থেকে কোনো সার্ভে করে তাকে কম্পেনসেট করে বা ভবিষ্যতে যাতে ওখানে রাস্তাটাও টেরা হয়ে গেছে, তো সেটা যদি না করেছেন, করে নাই, তো আমি এই গ্রামবাসীদেরকে বললাম আমি দেখে গেলাম। এখন যেহেতু আমি কোনো প্রতিশ্রুতি দিলে সেটা উল্লঙ্ঘন হবে ইলেকশন কমিশনে, তবে আমি এটুকু বলে যাচ্ছি তোমাদেরকে যে কি এর সার্ভে হবে আর এর যেটা আছে ব্যবস্থাও নেওয়া হবে যাতে ভবিষ্যতে এই ঘটনাটা না ঘটে, আর যেটা ঘটেছে তার যে হারজানা আছে সেটা দেওয়া উচিত। মানে পুনর্বাসন যেটা বলছেন, পুনর্বাসন प्रचार में बोले राम मंदिर होगा, श्री कृष्ण मंदिर होगा। না, ये तो हम लोग सब बात बोल रहे हैं, আমরা তো বলছি যে এত বছর ধরে 5 বছর ধরে 505 বছর ধরে সেই মন্দির থেকে আমরা বিচ্যুত ছিলাম, ওখানে পূজা দিতে পারি না। তো সেখানে তার এর জন্যে, মুক্তির জন্যে হিন্দু শিখ সবাই মিলে আন্দোলন করেছে। যেটা প্রথম এফআইআর হয়েছিল, 25 জন শিখ ওই মসজিদের ভেতরে ঢুকে হবন করত, তাদেরকে ধরে নিয়ে গেছিল। ওটা ওই এফআইআর, ওই সুপ্রিম কোর্টের জাজমেন্টে ওই এফআইআরের উল্লেখ আছে যে 25 জন শিখকে কীভাবে ওখান থেকে সরানো হয়েছিল। ব্যাপার হচ্ছে যে কি এত বছর পরে সে হয়ে একটা ভব্য মন্দির হয়েছে। তেমনই আমাদের মন্দিরগুলো যে আছে, বিভিন্ন মন্দির আছে, যেমনি কৃষ্ণ জন্মভূমি আছে, আমাদের কাশীর মন্দির আছে, সেখানে জ্ঞানবাপীঠ যেটা আছে, সেখানে সমস্যা আছে। সেই সমস্যাগুলো সমাধান করে যাতে যে ধর্মের সঙ্গে সমস্যা আছে তারাও একটা স্থান পাক, ভালো, যাতে কি টেনশন ফ্রি হয়ে তারা নিজের ইবাদত করুক। আর আমাদের যে স্থান আছে সেই স্থানটা আমরা ফিরে ভালোভাবে ভব্য মন্দির নির্মাণ করতে পারি, যাতে কি ওখানে আমরাও নিশ্চিন্ত হয়ে বিনা টেনশনে পূজার পদ্ধতি করতে পারি। এটাই হচ্ছে স্বপ্ন মানুষের। এখানে সনাতন ধর্মের রক্ষা করার জন্যে লোকের নিজের নিজের ডিমান্ড আছে। তো প্রত্যেকের মানুষের পেটে খিদে আছে, কিন্তু তার সঙ্গে পেটের খিদের সঙ্গে সঙ্গে কিছু লোকের চোখের খিদে থাকে, সিনেমা দেখতে চায়। কানে খিদে আছে, যেটা কি বাজে আজে মাঝে প্রেমের গল্প গান শুনতে চায়। আর কিন্তু সবচেয়ে বড় খিদে আছে নিজের আত্মার খিদেটা হচ্ছে সে নিজের ধর্মের রক্ষার, ধর্ম পালন করার জন্যে সৎ পথে চলে ঠাকুরের শ্রীচরণের রোজ আরাধনা করতে চায়। তো তার জন্য পবিত্র স্থান থাকা দরকার। ধন্যবাদ।